এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটায় প্রবলেম হলো, কাস্টমার হলো অতিরিক্ত কুলিং কয়েলে বরফ জমে যেত বলে উনি খুঁচিয়ে লিক করে ফেলেছে বা কুলিং কয়েলটা ফুটো করে ফেলেছে, যার জন্য গ্যাসটা বেরিয়ে গেছে। এই যে ঠিক এই জায়গাটা উনি ফুটো করে ফেলেছে, যার জন্য ওখান থেকে গ্যাসটা পুরো বেরিয়ে গেছে। এবার এই কুলিং কয়েলও হলো অ্যালুমিনিয়ামের হয়, যার জন্য এই কুলিং কয়েলটা পুরো চেঞ্জই করতে হয়। এই কুলিং কয়েল রিপেয়ার করার কোনো রকম রাস্তা নেই, ঠিক আছে। এই যে আমি কন্ডেন্সারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কন্ডেন্সারটা ওকে আছে, কম্প্রেসারটাও ওকে আছে। মেশিনটা জাস্ট ফুটো করে ফেলেছে বলে মেশিনটা খারাপ হয়ে গেছে। এবার আমি মেশিনটা কুলিং কয়েলটা খুলে নিয়ে গেছিলাম, খুলে নিয়ে যাওয়ার পর স্যাম্পেল অনুযায়ী কুলিং কয়েল নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে মেশিনটায় আমি কাজ করব। এই যে আবার কন্ডেন্সারটা আপনাদের দেখিয়ে দিলাম, আর এই যে কম্প্রেসারটা, দুটো জিনিসই একদম ওকে আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনে। শুধু প্রবলেম হলো কুলিং কয়েলটা ফুটো করে ফেলেছে যেহেতু গ্যাস বেরিয়ে গেছে। আর এই যে কুলিং কয়েলে এক্সট্রা করে পাইপ আর ক্যাপিলারি আমাকে জুড়তে হয়, কিছু করার নেই। এই কোম্পানি কী কোম্পানি সামনে লেখাই ছিল, আপনারা দেখে নিয়েছেন হয়তো। আর এই যে এই জায়গাগুলোতে ঝালাই করা হবে, যার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি একদম, যাতে ঝালাই করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এই মেশিনগুলো একদম ফাইল দিয়ে ঘষে একদম নতুনের মতো, মানে যতটা দরকার আমার ঝালাই করার জন্য আমি ততটা ঘষে নিয়েছি। এবার আমি এই যে পাইপ জয়েন্ট করে ফেলছি বা ঝালাই করে দিচ্ছি। আর এই যে কুলিং কয়েলটা সেটিং করে নিয়ে আমি কুলিং কয়েলটা ঢুকিয়ে দিচ্ছি, কুলিং কয়েলটা। আর কুলিং কয়েলের যে এক্সট্রা আগের পাইপ ছিল সেই পাইপ দিয়ে আমি কাজটা করি না, তার কারণ হলো এই যখন ফুটোটা করে কাস্টমার একটুখানি মেশিনটা চালায়, যার জন্য ওই পাইপ দিয়ে জল ফল ঢুকে যায়। আর এই মেশিনে বা এসি ফ্রিজ যেই মেশিনে বলুন না কেন, জল হলো সবথেকে বড় শত্রু। জল মেশিনে যদি কোনো কারণে ঢুকে যায়, কোনো টেকনিশিয়ান খুব কষ্ট হবে, কোনো টেকনিশিয়ান বা যেই করুক না কেন তার মেশিনটা তুলতে। আর আমি এই যে কন্ডেন্সারে যাতে জল কোনো রকম না থাকে তার জন্য আমি এই জায়গাটাগুলো ব্লোয়ার বা হিট দিয়ে জলগুলো বের করে দিচ্ছি, জল যদি থেকে থাকে বেরিয়ে যাবে। যাই হোক, আমি সব কিছু করার পর এই যে আমি ডায়ারটারও ঝালাই করে দিচ্ছি। এই যে আমার ডায়ার ঝালাই করার পরে আমি ভ্যাকুমে বসিয়ে দেবো। আর এই ডায়ারটা ঝালাই করে দিচ্ছি। ডায়ারটা ঝালাই করার সময় একটু প্রবলেম হচ্ছিল, কারণ এখানে একটুখানি ঝালাইটা একটু বসতে চাচ্ছিল না। যাই হোক, ডায়ারটা ঝালাই করে দিয়েছি। এই যে কন্ডেন্সার দেখিয়ে দিলাম আরেকবার। এই যে পাইপটা সাইডের, এই যে পাইপটা আমি কীভাবে নিয়েছি, ফোম পরিয়ে দিয়েছি, পাইপটা যতটা পেরেছি আমি হাইট করে দিয়েছি যেরকমভাবে মেশিনের ভিতরে ছিল। যাই হোক, আমার ঝালাই করা কমপ্লিট করার পর আমি এই যে ভ্যাকুমে বসিয়ে দিলাম। এই ভ্যাকুমে বসিয়ে দেওয়ার পর এই যে ভ্যাকুম করা আমার রেডি। এবার আমি গ্যাস চার্জ করছি। আর এই যে আপনাদের মেশিনটা দেখিয়ে দিতে বলেছিলাম, তাই এই মেশিনটাও দেখিয়ে দিল। আর এই যে আমি ঝালাইগুলো যতগুলো ঝালাই দরকার ততগুলো ঝালাই করে এই যে গ্যাস চার্জের জন্য আমি মানে মেশিনে গ্যাসটা ভরে দিয়েছি। ভরে দেওয়ার পরে একটু ওয়েট করছি, গ্যাস যদি আরও দিতে লাগে তাহলে দেবো, না দিতে লাগলে আমি একদম সিল করে দেবো যাতে কোনো রকম গ্যাস লিকেজ না হয়। আর আমি ভেতরেও বলে দিলাম একটু দেখার জন্য যে ঠান্ডা হচ্ছে নাকি একটু দেখে আয়। ও চলে আসলো ভেতরে ঠান্ডা হচ্ছে নাকি দেখতে, আর ভেতরে হাত দিয়ে দেখছে, একদম সোয়েটিং চালু হয়ে গেছে। এখনই বরফ আসবে না, তার কারণ জাস্ট গ্যাস দিয়েছি, সবে ঠান্ডা শুরু হয়েছে, তাই সোয়েটিং চলে এসছে। তার মানে মেশিন একদম চিল ঠান্ডা হওয়া শুরু হবে এক্ষুনি বা কিছুক্ষণ পরেই বরফ জমা শুরু হয়ে যাবে। যাই হোক, আমি গ্যাস ফ্যাস ভরে একদম ঝালাই ঠালাই করার পর আমি একদম জায়গা মতো যেখানে ছিল মেশিনটা সেখানে সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে মেশিনটা যে বরফ ধরে নিয়েছে সেটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি। যে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, যে হাতটা দেখুন বরফ একটু আটকে গেছিলো। আর এই যে বরফ একদম উপর দিয়ে দেখুন, ভালো করে দেখলে দেখতে পারবেন বরফ হয়ে গেছে। আর এই যে সেই মেশিনটাই, যে মেশিনটা ফুটো করে দিয়েছিল, নতুন করে দিয়েছি। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।